ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকে বাসার সব কাজ মোটামুটি শেষ করে আপনাদের সাথে মিট করতে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এই ড্রেসিং টেবিলের একটা রহস্য বলবো আপনাদেরকে। সেটা বলার আগে বরং একটু বলি, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যখন আমি নিজেকে সাজাই তখন এই সাজগোজ নিয়ে একটু কথা বলেই ফেলি না। এই যে দেখতে পাচ্ছেন আমার গলায় একটা হার রয়েছে। এই হারটা আমি নিয়ে এসেছি সুদূর মিশর থেকে। মিশরে যখন বেড়াতে গিয়েছিলাম 2019 সালে, তখন আমি এই গলার হারটা নিয়ে এসেছি। আরো কয়েকটা হার নিয়ে আসছি। আমার বিদেশি সাজগোজ নামে একটা ব্লগ আছে, সেই ব্লগটাতে আপনারা দেখতে পাবেন যে আমি বিভিন্ন দেশ, মানে কোন কোন দেশ থেকে কি কি নিয়ে আসছি, আমার কালেকশনগুলো, আমার অর্নামেন্টসের বিদেশি কালেকশন। তো ভিউয়ার্স, এখন মিররটা নিয়ে একটু কথা বলি। আমি আজকে আপনাদেরকে মেনলি দেখাতে চাচ্ছি যে আমার বাসাটা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু বাসার বিভিন্ন জায়গাতে আমি মিরর সেট করে রেখেছি। যেমন আমার এই আলমিরা কাম ড্রেসিং টেবিল, এটাতে মিরর সেট করা রয়েছে। সো এখানে মিরর আছে। আবার হচ্ছে এই যে ভিউয়ার্স দেখুন, এই আলমারির এই পোর্শনটাতেও মিরর রয়েছে। তো আমার এখানে মজার ব্যাপার হচ্ছে কি, এই মিররটা যখন আমি খুলি তখন এই মিররটাও যদি এ পাশে নিয়ে আসা হয়, তাহলে এই মিরর থেকে ওই মিররে আমার ব্যাক সাইডটা দেখা যায়, মানে ফ্রন্ট সাইড কাম ব্যাক সাইড দুটোই আমি দেখতে পাই। এই রিফ্লেকশনটা আমার কাছে খুব ভালো লাগে। তাই এই দুটো ফার্নিচার, মানে ক্যাবিনেট আর এটা অ্যাঙ্গেল ওয়াইজ রাখার ফলে আমার দুটো আয়না একসাথে, মানে অ্যাঙ্গেল করলে আমাকে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই সাইডে দেখা যায়। খুবই মজার ব্যাপার না ভিউয়ার্স? আর একটা জিনিস দেখেন, এই যে আমার এই ক্যাবিনেটটা, এই এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। এই যে এখানে মিরর সেট করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার শাড়ির আঁচল দেখা যাচ্ছে। তারপরে এই যে এখানে দেখুন আমার শাড়ির আঁচল দেখা যাচ্ছে। তারপর ভিউয়ার্স এদিকে আসুন, এখানেও কিন্তু আয়না গ্লাস সেট করা আছে, মানে বোথ সাইডে আয়না। মানে আমার আয়নার প্রতি একটু অ্যাট্রাকশন বেশি, আমি আয়না সেট করতে পছন্দ করি। আর আমার বাথরুমের মানে বাথরুমের আয়নাটাও কিন্তু বেশ বড় সড়ো। তো ভিউয়ার্স আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এইখানে আমি একটা বেসিনের ক্যাবিনেট সেট করেছি। এখানেও পুরোটা আয়না ভিউয়ার্স। এখানে তো আয়না থাকে বেসিনের সামনে, তবে আমি এই ক্যাবিনেটটা আলাদাভাবে সেট করার সময় এই আয়নাটা চুজ করে কিনেছি। আর পরে ভিউয়ার্স এই যে এই আয়নাটা দেখতেছেন, এই আয়নাতে তো আমার বাসার এই যে ড্রয়িং রুম পোর্শন কাম হচ্ছে এই ডাইনিং পোর্শন, দুই পোর্শনেরই রিফ্লেকশন এখানে হয়। সো এখান দিয়ে যখন আমি হাঁটাহাঁটি করি তখন মানে অনেকটা পুরোটাই আমাকে দেখা যায়। প্লাস হচ্ছে আমি যখন বেডরুমে যাই তখন আমাকে এই আয়নাতে দেখা যায়। তো এই আয়নাটা আমি সেট করেছি একটা কারণে, যাতে বাসার ভেতরে ঢুকলেই বাসার মেন ডোর থেকে এই আয়নাতে সবকিছু দেখা যায়। এই কারণে এই আয়নাটা আমি সেট করেছি। তো ভিউয়ার্স চলে আসুন আমার এই পাশের রুমে। এই রুমে আমার এখানে আয়না সেট করা রয়েছে। এই যে ভিউয়ার্স এখানে আয়না সেট করা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দুই ধরনের আয়না সেট করা রয়েছে। আপনারা আরো একটু কাছ থেকে ক্লোজ ভাবে দেখে নেন। আয়না এখানে সেট করা রয়েছে। আর আরো মজার ব্যাপার হচ্ছে, যেটা আপনাদেরকে আমি এখনই দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার ক্যাবিনেটের ভেতরেও আয়না সেট করা রয়েছে। কি মজার ব্যাপার না, যে ভেতরেও আয়না সেট করা রয়েছে। আর আমার বুক সেলফের এটা তো আয়না না, কিন্তু গ্লাস, তো গ্লাসে দেখা যায়। আরো একটা মজার ব্যাপার হচ্ছে আমার এই যে দুইটা ফ্রিজ, এই ফ্রিজটা গ্লাস ডোর। সো ফ্রিজের সামনে আসলেও কিন্তু আমি আমার নিজেকে দেখতে পাই, মোটামুটি দেখতে পাই। আর আমার কিচেনে আর একটা মিরর কিন্তু আছে। আর সেই মিররটা কোথায় জানেন? আমার কিচেনে। এই যে দেখুন ভিউয়ার্স, সেই কিচেনে আমার মিরর সেট করা রয়েছে। যখন আমি এখানে রান্না করি তখন ওপাশে কিন্তু আমাকে দেখা যায়। আমি যখন রান্নার ব্লগগুলো করি দেখবেন যে আমার ব্যাক সাইডে মিরর দেখা যাচ্ছে, কারণ আমার রান্নাঘরেও আমি মিরর রেখেছি। ভালো করেছি না ভিউয়ার্স? মিরর যদি রান্নাঘরে থাকে তাতে দোষ কি? রান্না করতে করতে নিজের অবস্থানটা বরং একটু মিররে দেখে নিব। কিচেনের যে দরজা, এই দরজা আর হচ্ছে দরজার এর পাশে
এই দুটো দরজাতেই মানে দুই পাশে আয়না সেট করা রয়েছে। এই আয়নাটা সেট করার একটা বড় কারণ হচ্ছে যখন আমি এখানে বসে খাওয়া দাওয়া করব যাতে আমাকে সরাসরি ওই আয়নাতে দেখা যায়, এই কারণেই মিরর সেট করেছি। তো এই মিররেও আমাকে দেখা যায়, এই পাশে মিররেও দেখা যায়, আর এই বড় মিরর তো আছে যে বাসার মেন ডোর থেকে সরাসরি দেখা যায়। তো ভিউয়ার্স, এখন আমি চলে যাই আমার ছেলের রুমের দিকে। এখানে তো গ্লাসের মধ্যে কিছুটা হলেও দেখা যায়। আর আরেকটা হচ্ছে এই যে এখানে মিরর সেট করা, মানে এই যে মেন ডোর থেকে ঢুকে বা মেন ডোর দিয়ে বেরোনোর আগে এইখানে দাঁড়িয়ে একটু ড্রেস আপ করে তারপর বের হওয়া যায়, এই কারণে আমি মেন ডোরের সামনেও আয়না দিয়েছি। আবার আমার বাসায় যদি কোনো গেস্ট আসে সেও যাতে নিজেকে দেখতে পায়, এই কারণে এখানেও আমি মিরর সেট করেছি। তো ভিউয়ার্স, এখানেও আমার মিরর সেট করা রয়েছে। এরপরে আমার ছেলের রুমে চলে আসুন। এখানে ভিউয়ার্স এই যে দেখুন ছেলের রুমে এই যে এখানেও মিরর সেট করা রয়েছে, মানে ড্রেসিং টেবিল পোর্শনে। তো ভিউয়ার্স, এই তো আমার বাসায় মোটামুটি আপনাদেরকে দেখালাম যে আমার ড্রেসিং টেবিলগুলোতে মিরর সেট করা, বাসার ঢুকতে মেন ডোরের সামনে মিরর সেট করা, তারপরে মেন ডোর থেকে সরাসরি এই যে এই পোর্শনে আসতে এখানেও মিরর সেট করা। আর এই মিররটা ভিউয়ার্স আমি কিন্তু কিছু ডেকোরেটিভ টাইলস দিয়ে মিররটাকে এখানে সেট করেছি। এই টাইলসগুলো আবার আমি আমার ডাইনিং এর যে কালার, হ্যাঁ কলা পাতা রঙের কালার, এই কালারের সাথে ম্যাচ করে আমি এই টাইলসগুলো এখানে ইউজ করেছি। তো টাইলসগুলো বসিয়েছে মিস্ত্রি, কিন্তু চয়েসটা হচ্ছে আমার, আমি চয়েস করে এই মিররটা এভাবে সেট করেছি। আর বাসার বিভিন্ন জায়গায় মিরর সেট করে মিরর যখন আমি দেখি তখন আমার খুব ভালো লাগে যে আমার বাসার এপাশে রিফ্লেকশন ওপাশে হয়, ওপাশে রিফ্লেকশন এপাশে হয়। আর তখন আমার খুব মনে আনন্দ হয়। আরো আনন্দ হয় যখন আমার ফ্রিজটার দিকে তাকাই, কারণ ফ্রিজটাতেও আমার সবসময় রিফ্লেকশন হয়। তো দেখা গিয়েছে এই রুম থেকে বেরোলে আমার ফ্রিজের মধ্যে আমাকে দেখা যায়, আবার মাস্টার বেডরুম থেকে বের হলে এখানে আমাকে দেখা যায়, আবার এই পাশে ডাইনিং এ বসলে আমাকে এই মিররে দেখা যায়। কি মজার ব্যাপার না ভিউয়ার্স? তো ভিউয়ার্স, আয়না যদি দেখতে চান তাহলে আমার বাসায় চলে আসবেন। আমার বাসায় আসলে বাসায় ঢুকতেও আয়না দেখবেন, বাসায় ঢুকে যেখানে বসবেন সেখানে আয়না দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আপনাদের সবাইকে কিন্তু দাওয়াত দিয়ে রাখলাম। আবার দেখা হবে আপনাদের সাথে। আমার এই আয়না ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।